This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, সেখানে ছাত্রীকে কৃষ্ণনগরে ঘটনা, সেখানে ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন, যেটা এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। কাঁচরাপাড়ার ওই যুবক যে বাড়িতে ঢুকে গিয়ে গুলি করে ওই ছাত্রকে, এবং কত বড় সাহস যে এসপি অফিসের অদূরে এই ছাত্রীর বাড়ি। কোথা থেকে এই পরিস্থিতি তৈরি হলো কৃষ্ণনগরে এই শুটআউটের ঘটনায়? আমাদের চিফ রিপোর্টার সিজার রয়েছে আমাদের সঙ্গে। সিজার, কতটা ভয় ডরহীন হলে বা কতটা ডেসপারেট হলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে ভর দুপুর বেলা এসপি অফিসের অদূরে একটা ছাত্রীর বাড়ি, তার বাড়িতে ঢুকে যাচ্ছে, তার পরিবারের সামনে ওই ছাত্রীকে গুলি করা হচ্ছে? একদমই, কারণ যে ঘটনাক্রম এখন পর্যন্ত পুলিশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই ছাত্রীর মানিকপাড়ার বাড়ি, যেটা এসপি অফিসের অদূরেই, অর্থাৎ একেবারে কৃষ্ণনগর শহরের বুকে প্রাণকেন্দ্রে, সেই জায়গায় বাড়ির দোতলায় উঠে গেল ওই অভিযুক্ত দেবরাজ সিং, এবং সেখানে ছাত্রীকে একা পেয়ে সে খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বললেও হয়তো ভুল বলা হবে না, খুব কাছ থেকে যেভাবে যেরকম রক্তপাত হয়েছে, যেভাবে আঘাত হয়েছে, গুলির যে চিহ্ন যেটা দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা খুব কাছ থেকে গুলি করা হয়। এবং এই যে গোটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড থেকে কোথাও যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, এই দেবরাজ এবং ঈশিতা তারা পূর্ব পরিচিত, এবং সেই কারণেই এই বাড়িতে ঢুকে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা পায়নি দেবরাজ। হয়তো এর আগেও দেবরাজ সেই বাড়িতে এসে থাকতে পারে, এমনটাও মনে করছেন আধিকারিকরা। এবং এখানে কোথাও যে সম্পর্কের টানাপোড়েনের বিষয়ও থাকতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রাথমিক অনুমান পুলিশের। তার কারণ পড়াশোনার সূত্রে এই ঈশিতার সঙ্গে দেবরাজের আলাপ হয় কাঁচরাপাড়াতে, পড়াশোনার জন্যই কাঁচরাপাড়াতে যেত ঈশিতা, এবং সেখানেই দেবরাজের সঙ্গে আলাপ হয়। দেবরাজ নিজেও কাঁচরাপাড়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে, এবং সেখান থেকে কোনো ধরনের একটা সম্পর্ক তৈরি হয়। এবং পরবর্তীতে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পরবর্তীতে ঈশিতা দেবরাজের সঙ্গে যোগাযোগ রাখতে অস্বীকার করে, দেবরাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেই কোনো জায়গা থেকে একটা বচসা, কোনো জায়গা থেকে মনোমালিন্য, এবং তারপরে এই মরিয়া মনোভাব দেবরাজের, যেখানে বাড়িতে ঢুকে এই রকম বেপরোয়াভাবে গুলি চালিয়ে হত্যা করলো। এবং এই ঘটনা তোমার নিশ্চয়ই মনে থাকবে 2022-এর একটা ঘটনাকে মনে করিয়ে দেয়। 2022 সালের মে মাসে বিকেলের দিকে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল বহরমপুরে গার্লস হস্টেলে, বহরমপুর কলেজের গার্লস হস্টেলে। সুতপা চৌধুরী নামে এক ছাত্রীকে সুশান্ত চৌধুরী নামে এক যুবক 45 বার কুপিয়ে হত্যা করেছিল। সেটাও একটা হাড় হিম করা হত্যাকাণ্ড ছিল, এবং সেখানেও ঘটনাটা কিন্তু দেখা গিয়েছিল সুতপার সঙ্গে সুশান্তর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে সম্পর্কের টানাপোড়েনে সুশান্তর সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে সুতপা, তারপরেও কন্টিনিউয়াস সুশান্ত সুতপাকে উত্ত্যক্ত করা শুরু করে। সেই নিয়ে মালদাতে একাধিক অভিযোগও হয়, কিন্তু সেখানেও বাগে আসেনি সুশান্ত, কিন্তু নিজেকে আটকাতে পারেনি এবং সে চরম প্রতিশোধ নেয়। ঠিক সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এবং এর পেছনে সম্পর্কের টানাপোড়েনই একটা বড় কারণ হতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই দেবরাজকে জিজ্ঞাসাবাদ করতে পারলে, দেবরাজকে আরও ডিটেলে জিজ্ঞাসাবাদ করতে পারলে গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরো একবার আপনাদেরকে বলি, একেবারে ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে খুন, এবং ভর দুপুরে এসপি অফিসের অদূরেই এই শুট আউট হয়েছে বলে জানা যাচ্ছে। এবং যেটা আরো আমরা জানতে পারছি যে ঘটনাটি যেখানে ঘটেছে ওখানেই সার্কিট হাউস, মানে ভিআইপি নিরাপত্তা রয়েছে, আদালতের বিচারকরা থাকেন সেখানে, জেলা শাসকের আবাসন সেখানে রয়েছে, এবং সেখানেই ভর দুপুরে বাড়িতে ঢুকে একেবারে শুট আউটের ঘটনা। ছাত্রীকে গুলি করে খুন, কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে শুট আউট বলে জানতে পারছি আমরা। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, আততায়ীর নাম দেবরাজ সিং, তাকে শনাক্ত করা হয়েছে, তার বাড়ি কাঁচরাপাড়ায়, এবং কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে ছাত্রীকে গুলি করে দেবরাজ। পড়াশোনার জন্য তরুণী কাঁচরাপাড়ায় আসতেন, আর সেই সূত্রেই ওই যুবকের সঙ্গে আলাপ বলে, তরুণীরা আলাপ বলেই জানা যাচ্ছে। খুনের নেপথ্যে প্রণয় ঘটিত কোনো কারণ আছে কিনা সেটাই তদন্ত করে দেখছে এই মুহূর্তে পুলিশ। তবে নিরাপত্তা নিয়ে আরো একবার বড় প্রশ্ন উঠে যাচ্ছে, তার কারণ এসপি অফিসের অদূরেই এলাকা, পাশাপাশি ওই এলাকায় রয়েছে সার্কিট হাউস,
ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা যে জায়গাটায় থাকার কথা, আদালতের বিচারকরা যেখানে থাকেন, জেলা শাসকের আবাসন যেখানে রয়েছে, সেখানে ভর দুপুরে এই ধরনের একটা ঘটনা কিভাবে ঘটে গেল সেই নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই মুহূর্তে অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো তার সঙ্গে। কাঁচরাপাড়ার ছেলে দেবরাজ সিং, সে কৃষ্ণনগর গেল এবং বাড়িতে ঢুকে ভর দুপুরে একেবারে গুলি করলো এবং সেখানেই ছাত্রীর খুন হলো। অনন্ত, আর কি জানতে পারছি আমরা? পেছনে কি কারণ থাকতে পারে, কিছু জানতে পারলে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, অর্থাৎ পুলিশ যা বলছে বা পুলিশের যেটা প্রাথমিক তদন্তে তাদের মনে হচ্ছে, যেটা পুলিশের সাথে আমরা কথা বলে জানতে পারছি, যে কোনো প্রণয় ঘটিত কারণ বা ত্রিকোণ প্রেম, হয়তো সে অফার দিয়েছিল, সে প্রত্যাখ্যান করেছে, প্রেমের প্রত্যাখ্যান বা ত্রিকোণ প্রেমের কারণ, বা আরেকটা হতে পারে পুরনো কোনো শত্রুতা। কি কারণে এই সইগুলোই সামনে রেখে পুলিশ প্রাথমিকভাবে তারা তদন্ত শুরু করছে। তবে এই যে দেবরাজ সিং, এই দেবরাজ সিং এর বয়স 23 থেকে 25-এর মধ্যে। দেবরাজ কোথায়, দেবরাজের মোবাইল নাম্বার তারা সেখান থেকে দেবরাজের মোবাইল নাম্বার টাওয়ার লোকেশন তারা ট্র্যাক করছে। এমনকি যে মারা গেছে নিশিতা মল্লিক, সে তারও মোবাইল পুলিশ সার্চ করছে, তার মোবাইলে দেবরাজের কোনো কল আছে কিনা, ঈশিতা মল্লিকের আগে কোনো ফোন করেছে কিনা, বা তার মায়ের বাড়িতে মায়ের ফোন, তাদের পরিবারের ফোনও তারা ট্র্যাক করছে যে কোনো দেবরাজ তাদের কোনো কাউকে ফোন করেছে কিনা। সমস্ত মোবাইলের মাধ্যমে তাকে ট্র্যাক করে দেবরাজের। অনন্ত, শুধুমাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন তেমনটা নয়, কারণ অত্যন্ত ভিআইপি এলাকা, এমনটাই জানতে পারছি আমরা। একটা 23-24 বছরের ছেলে, তার হাতে আগ্নেয়াস্ত্রও চলে আসছে অনায়াসে, কিভাবে সেটা এলো সেটা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, দেখো ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই আগ্নেয়াস্ত্র যে দাপাদাপি এবং আগ্নেয়াস্ত্র বোমা, এই যে দাপাদাপি নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো কোন রকম যে তার সেই যে এই পিস্তল দিয়ে গুলি করেছে, পিস্তল কিন্তু কোথায় পেলো, কে পিস্তল দিল, কার মাথায় এর হাত আছে, কোথা থেকে পিস্তল, সে সমস্ত সূত্রটাই কিন্তু পুলিশ সামনে রেখে তারা এগোচ্ছে। কে র্যাকেটের সাথে কেউ আছে কিনা, বা একে কেউ ইন্ধন জুগিয়েছে কিনা, দেবরাজের সাথে আর কে আছে, কজন তারা ছিল, পাশাপাশি নজর রাখো। অনন্ত, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। অনন্ত চট্টোপাধ্যায় যেরকমটা আমাদেরকে জানাচ্ছিলেন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, কাঁচরাপাড়ার ছেলে দেবরাজ, এবং দেবরাজ কৃষ্ণনগরে গিয়ে ঠিক দুপুর 2 থেকে 2:30 নাগাদ সেই সময় গিয়ে গুলি করে খুন করে ঈশিতা মল্লিক, 18 বছর তার বয়স, এবং বাড়িতে ঢুকে তাকে গুলি করা হয়, গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং, তাকে শনাক্ত করা হয়েছে ইতিমধ্যেই, এবং প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে ভুক্তভোগী এবং অভিযুক্ত তারা একে অপরকে তারা চিনত, এমনটাই জানতে পারা যাচ্ছে। কাঁচরাপাড়ায় পড়াশোনার সময় তাদের দেখা হয়েছিল বলে জানা যাচ্ছে। বাস থেকে একটা ছেলে গেল, দিয়ে আমি বলছি কে তুমি, বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল, তুমি আগে বাইরে যাও তারপরে কথা হবে, যেই তাই বলেছি। আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে, বন্দুক গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি, অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই, তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। বলছি করণ দিদি কই, দিয়ে তারপর ওই পাইতে পিছন দিয়ে যে দরজা আছে গিয়ে দেখেছি এই অবস্থায়। মানে কটা গুলি করেছে বলে মনে করছে? দুটো তো পড়ে আছে। দুটো দরজা বাইরে থেকে, দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? না, ভিতর থেকে তালা দেওয়া ছিল। আসামকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার জন্য ফাঁসি হোক। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমান ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের অভিযোগে রাজপথে মিছিল তৃণমূলের। ছবি দেখাচ্ছি আপনাদের। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমান, বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের অভিযোগে রাজপথে মিছিল তৃণমূলের। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মিছিল। সৌরভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তের ছবিটা কি দেখছো তুমি? দেখো, 2026 নির্বাচন যত এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা তারা কিন্তু বাঙালি অস্মিতার ইস্যুটাকে রাজনৈতিক মঞ্চে আরো বড় করে নিয়ে আসছে।
আজকের মিছিলটি যদিও নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু মিছিলটি কোনো রাজনৈতিক মিছিল নয় বা রাজনৈতিক দলের ব্যানারে মিছিল নয়। পশ্চিমবঙ্গের মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটিগুলির যে সংগঠন বাংলার দুর্গা, তাদের ব্যানারে এই মিছিল হচ্ছে। কিন্তু 26-এর আগে তৃণমূলপন্থী বিভিন্ন সংগঠনগুলি যে বাঙালি অস্মিতাকে আরো বেশি করে রাজনৈতিক মঞ্চে আনছে, আজকের মিছিলটায় আরো একবার প্রমাণিত হয়েছে। ধন্যবাদ সৌরভ। স্তূপে বাংলা। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে বোমার পাহাড়, প্লাস্টিকের 3 জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। কে বা কারা কিসের উদ্দেশ্যে বোমাগুলো মজুত করেছিল তদন্তে পুলিশ। বারুদের স্তূপে বাংলা ছবি দেখাচ্ছি আপনাদের, মালদার ছবি। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে বোমার পাহাড়, প্লাস্টিকের 3 জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। কে বা কারা কিসের উদ্দেশ্যে বোমাগুলো মজুত করেছিল তদন্তে পুলিশ। বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে, কি করে বলবো আমরা। সকালে দেখলাম পুলিশ এসে হাজির, তারপরে দারোগাকে বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, এখানেই বসে আছেন। তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে, কি হয়ে যায় আমরা তো কিছুই জানি না। আর একটা ছেলে থাকতো, ও 10 মাস আগেই চলে গেছে তালা লক করে। দেখতেই পাচ্ছেন 3 টান সব পড়ে আছে ওর।